অসম্ভব জলোচ্ছ্বাস হচ্ছে, গত দুদিন ধরেই হচ্ছে। আজকের প্রকোপটা ভীষণই বেশি। শুনতে পাচ্ছি যে আগামী আরও এক দিন বোধহয় এরকম এটা বাড়তেও পারে। তবে দৃষ্টিনন্দন তো বটেই, হয়তো অনেকেই স্নান করা বা যে কোনো কিছুর ক্ষেত্রে প্রচুর অসুবিধাজনক ব্যাপার দেখা যাচ্ছে, কিন্তু দৃষ্টিনন্দন বটেই। আমরা উপভোগ তো করছি, পাড়ে বসেই স্নান করে যাচ্ছি। এখানে কালকে সন্ধেবেলা তো তাই হয়েছে, পাড়ে বসে থাকতে থাকতেই স্নান হয়ে গেছে। আগে এসেছেন, এখন সৌন্দর্য কেমন দেখছেন? হ্যাঁ, আমি আগে তো বহুবারই এসেছি, কারণ যেহেতু আমরা এখানে পশ্চিমবঙ্গের অধিবাসী, আসা তো হয়, মাঝে মধ্যে আসা হয়, কিন্তু এবার অনেকটা গ্যাপে এসেছি। ব্যাপার হচ্ছে এই এখন যেটা দেখতে পাচ্ছি তাতে আমার তো যথেষ্ট মনে হচ্ছে যে দীঘা ধীরে ধীরে ভীষণভাবে ওভার ক্রাউডিং হয়ে যাচ্ছে। এখানে আমাদের মিশন বেড়াতে যাওয়ার মিশন বলতে কিন্তু ধারে কাছে দীঘায়, তাজপুর, শঙ্করপুর, এই যেগুলো আসছে, মন্দারমণি। তবে আমার এই 71 বছর বয়সে আমি দীঘার এই রকম ঢেউ, এই যে প্রবল আগ্রাসী ঢেউ, যেখানে আমি এই প্রথম উপলব্ধি করলাম। তো সত্যি যেটা একটু আগে আমার বন্ধুবার বললেন যে এটা আমরা উপভোগ করছি অবশ্যই, কিন্তু কোনো মতেই এই অবস্থাতে প্রশাসনও বারবার করে বলছে যে সমুদ্রে নামবেন না, স্নান করবেন না, তাহলে কি আর মৃত্যুটাকে সঙ্গে নিয়ে নামতে হবে।